শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা অনেক খারাপ, মানে সর্দি কাশি এগুলো আর কি। আর তো তার জন্য সকালের কাজ ডেলি যেরকমভাবে কাজ করি সেই ডেলি রুটিনটা তো আমার করা হয়েই গেছে। শরীর খারাপ থাকলেও করতে হবে, না থাকলেও মানে করতে হবে। তো যেমনভাবে শরীর সারাদিন মানে সকাল থেকে যা যা কাজ থাকে যেগুলো করি রোজ, তো সেগুলো আমার করা হয়ে গেছে, মানে স্নান করা, ঠাকুর দেওয়া, সব কিছু। আর তার মধ্যে ছোটো ছোটো আরও শরীর ভালো নেই, ওরও সর্দি কাশি, তো তার জন্য ও একটু মানে বিরক্তি করছে। তো ওকে কুলে নিয়ে নিয়ে আমি রান্না করছি আজকে। এক হাতে অনেক অসুবিধা হচ্ছিল, তো রান্না না করলে তো হবে না, রান্নাও করতেই হবে। তো তার জন্য ওকে কুলে নিয়ে রান্না করছি। আর কালকে রাতে মাছ এনেছিল, তো মাছটা বানাবো কচু দিয়ে, আর মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজি। তো আলু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। মাছের তেলটা মানে কালকে রাতে গরম করে রেখে দিয়েছিলাম। আর এই যে কচুগুলা মানে জল কচু, এই কচু আর একটা সাথে আলু কেটে দিয়েছি, সেটা দিয়ে মাছ দিয়ে মানে ঝোল করছি আর কি। আর ছোটো সোনাকে কোলে নিয়ে সত্যি অনেক অসুবিধা হচ্ছিল রান্না। আমি মনে মনে ভাবছিলাম রান্নাটা কখন হবে আর আমি কখন বিছানাতে গিয়ে পড়বো আর কি। এমন একটা হয়ে আছে আমার শরীরটা, মানে না রান্নলে তো হবে না, নিজেও খেতে হবে, ছেলে খাবে, হাজব্যান্ড খাবে, তো তার জন্য আর কি রাঁধতে হবে। তো রাঁধছি, কিন্তু মনে মনে একটাই ভাবনা ছিল যে রান্না হবে আর বিছানাতে গিয়ে আমি শুয়ে পড়বো আর কি। আর ছোটো সোনা অনেক মানে অশান্তি করছিল, শরীরটাও তো ভালো নেই, আমার নিজেরই ভালো লাগছে না, তো ওর কেমন করে ভালো লাগবে? আমার যেই বেমার ওরও তো একইটা অবস্থা হয়ে আছে, তো ওরও অনেক শরীরটা খারাপ। তো খারাপের মধ্যেও মানে ও তাও মানে আমার আছে আর আমার কাছেই। তো সেটাই, ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর সসপ্যানে একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে ওকে মানে কাপড় ভিজিয়ে মুছে টুছে দিয়েছি। মুছে টুছে দেওয়ার পর তেল টেল মাখিয়ে এই যে এখন বসে দেখো একটু খেলা করছে আর কি। আর মানে বসে থাকছিল না, তো তার জন্য সব জিনিস টিনিস দিয়ে নিচে একটা কাঁথা পেতে বসিয়ে রেখেছি। আর এই যে এখানে বড় ছেলে মানে ওর টেস্ট পরীক্ষা চলছে আর কি, মানে টিউশন মেমে টেস্ট পরীক্ষা নিচ্ছে, তো সেগুলোই করছিল আর কি, কোয়েশ্চন অ্যান্সার। আর তারপর দেখো সেদিনকে একটা ব্লাউজ এনেছিলাম, সেই ব্লাউজটায় মানে বসে আমি সিলাচ্ছিলাম আর কি। আমাদের পাড়াতে একটা বিয়ে আছে ওইখানে আর কি। তো ওর বিয়াতে মানে ভেবেছি জল ভরতে যখন যাব হলুদ শাড়ি পরবো, তো ভাবলাম যে ভালো একটা লাল ব্লাউজ নিই, এটাই সিলিয়ে নিই, তো এটাই আমি পরে মানে জল ভরতে মানে যেতে পারবো আর কি। তো সেটা ভেবেই মানে সিলাচ্ছিলাম। আর যেহেতু মানে শরীরটা ঘুমাচ্ছে না, তো ও ঘুমালে আমিও ঘুমাতে পারবো, তো ভাবলাম ও যাতে ঘুমাবেই না, ওর মুখটা দেখো অনেকটা শুকিয়ে গেছে, তো ভাবলাম যে ওকে নিয়ে বসি, ও বসে আছে, তো আমি ভাবলাম ওর সাথে এইভাবে বসে বসে ব্লাউজটা সিলিয়ে নিই, কারণ 2 দিনও নেই বিয়া, মঙ্গলবারে বিয়া, তো তার জন্য ভাবলাম যে সিলিয়ে নিই, না হলে পরে সিলাবো করে ব্লাউজ সিলানোটা থেকে যাবে। তো সেটা ভেবেই মানে ব্লাউজটা সিলাতে বসলাম, এটাই বসে বসে সিলাচ্ছিলাম আর কি। আর ছোটো সোনা দেখো কীভাবে আমি ব্লাউজ সিলাচ্ছি, ও কীভাবে একই ধ্যানে দেখছে। আর ও মানে চাচ্ছে যে আমার কুলে উঠে বসতে, কারণ ওর শরীরটা ভালো নেই যে, তো তার জন্য আর কি ও কুলে ওঠার ধান্দা। কিন্তু আমি তো কুলে নিলে যে কীভাবে সিলাবো, তো তার জন্য এইভাবে এখানে বসিয়ে রেখেছি আর কি, বসিয়ে সিলাচ্ছিলাম। তো দেখো তারপরে একটু কুলে নিয়েছি, কুলে নেওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর আমি আরেকটা আমার কুর্তা সিলাতে বসলাম। এই কুর্তাটা হলো গিয়ে গত বছর মানে দুর্গাপূজাতে আমার যা আমাকে দিয়েছিল, তো সেই কুর্তাটা এখন অবধি আমি সিলও খুলিনি, মানে পরাই হয়নি আর সিলও খোলা হয়নি। তো তার জন্য ভাবলাম এটা মানে একটু হার্ড, বডিটা ঠিকই আছে, এত টাইট আমি কুর্তা পরি না, তো বডি ঠিক আছে, ভাবলাম যে হাতটা একটু করে মানে সিলিয়ে নিই, কারণ হাতটা একটু লুজ, হাতটা বেশি লুজ হলে দেখতে বাজে লাগে, তো সেটা ভেবে হাতটা সিলিয়ে নিচ্ছি। ভাবলাম যে যেহেতু হাত কাটা, তো গরমের দিন এসে পড়েছি, এখন পরতে পারবো, সেটা ভেবেই মানে ছোটো ছোটো ঘুমিয়ে যাওয়ার পর সে ওই কুর্তাটাও বসে বসে সিলিয়ে নিচ্ছিলাম আর কি। আর শরীরটা এতই খারাপ কি বলবো, কিন্তু আমাদের দেখো শরীর খারাপ হলেও কোনো কিছু করার নেই, আমাদের ডেলি রুটিন আমাদের করতেই হবে কাজকর্ম, কারণ আমরা মানে আমাদের কি করব আর কি, আমরা হাউস ওয়াইফের মানে কোনো ছুটি নেই আর কি, রোজকার কাজ রোজই করতে হবে, খারাপ ভালো সব এইগুলো নিয়ে আর কি।
তো তার জন্য আমি আমার কাজগুলোই করছিলাম। ভাবলাম বসে থাকলে তো আর আমার এই কুর্তা এসে আর অন্যকে সিলিয়ে দেবে না, তো তার জন্য সেটাই বসে বসে সিলাচ্ছিলাম। আর এদিকে ছোটো ছোটো শুয়ে পড়েছে। এমন শরীর খারাপ থাকলে জানো তো মায়ের কথা অনেক মনে পড়ে। কারণ কি তখন এমন লাগে যদি আজকে মা কিনারে থাকতো তাহলে মাই মানে কিছুটা কাজ করে দিত বা বলতো যে একটু শুয়ে থাক, আমি এই কাজগুলো করে দিই। সত্যি কথা, শরীর খারাপ হলে কিন্তু মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। এমনি তো মনে পড়েই, কিন্তু শরীর খারাপ হলে মায়ের কথা অনেক বেশি মনে পড়ে আর কি। তো সেটাই। আর মেয়েদের কি যে নিয়ম, মানে বড় হলে মেয়েরা বিয়ে মানে হয়ে যায় আর কি, বিয়ে দিতে হয়, লোকের ঘরে যেতে হয়। আমাদের শরীর খারাপ থাক কি ভালো থাক কোনো কিছু করার নেই। সত্যি কথা, আমাদের কাজ কিন্তু আমাদেরকে মানেই করতে হবে। কোনো ছুটি নেই আমাদের কোনো দিনও, মানে হ্যাঁ যে আজকে সানডে যেরকম অনেক মানুষের ছুটি বা সানডেতে, কিন্তু আমাদের সানডেতেও কোনো ছুটি নেই আর কি। তো তারপর রান্নাবান্না করার পর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রান্নাবান্না করার পর কিন্তু আমি মানে বাসন মানে কড়াই টড়াই এগুলো কিছুই ধুইনি, কারণ শরীরটা এত খারাপ লাগছিল, ধোয়া কিছু করিনি, সব কিছু এইভাবেই রেখে দিয়েছিলাম আর কি। তারপর খাওয়া দাওয়া করে মানে যা মানে বাসন থালা বাসন বার হয়েছে সেগুলো আর রান্নার বাসন কড়াই টড়াই সবগুলো একসাথেই মানে মেজে ধুয়ে নিচ্ছি আর কি। তার আগে কিন্তু এমনি শুয়ে বসেই ছিলাম। আজকে শরীরটা খারাপের জন্য মানে কোনো কাজই হাতে উঠছে না, কিন্তু ঘরে অনেক কাজ আছে, কিন্তু সব কাজে মানে ফেলে রেখেছি আর কি। যখন ভালো লাগবে তখন করব, অনেক একটা আরও অন্য আরও কাজ আছে, তো সেটাই। আর ভাবলাম যে সর্দি তো ওষুধ একটা খেয়ে মানে ট্যাবলেট আছে, তো কালকে রাতেও এনে দিয়েছে, তো ভাবলাম যে ভাত টাত খেয়ে সেটা খেয়ে নেব, তো সেটাই আর কি। আর বিছানা টিছানা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, কারণ দুপুরবেলা যে শুয়েছিলাম তো বিছানাটা ঝাড়া হয়নি। আর শুয়ে যখন মানে বিছানাতে শোয়ার পর যে বিছানাটা দলামলা হয়ে যায় না, দেখতে বাজে লাগে, তো ভাবলাম এটাই গুছিয়ে নিই। শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, কাজগুলো করতে হবে। আর বিছানা যদি কুচুমুচু হয়ে থাকে দেখতে কিন্তু একদম খারাপ লাগে দলামলা হয়ে থাকলে, তো আমি এটাই টানা টানা করে বিছানাটা ঠিক করে দিচ্ছি। সকালবেলাতে একবার উঠিয়েছি, তারপর আবার মানে এই ঘুমানোর পর ঝাড়াঝাড়ি করছি। তারপর দেখো ওরা দুনো ভাই মিলে বিছানাতে খেলছে আর কি। আর ছোটো ছোটাও কিন্তু এমন করতে একটা বেশি ভালোই বাসে দেখা যায়। আমি ওর দিকে তাকিয়ে আছি, মানে ওর বড় ভাই আর কি, ওর দাদা ভাই মানে যা যা করছে ও কিন্তু চুপচাপ আছে, একটুকু সাউন্ড নেই, কান্নাকাটি কোনো কিছুই নেই। ও খুব মজাই পাচ্ছিল আর কি, মনে হয় দেখে এমনই লাগছিল। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর একটা কমেন্ট করে দিও প্লিজ, একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা আমাকে কোথা থেকে ভিডিও দেখছো। আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো। সন্ধ্যাবেলা মানে তক্ষর বাবা ভাবলো যে তোমার সর্দি লেগেছে, তো ঝাল টাল কিছু খাও, তো ঝাল করে মানে একটা অর্ডার দিয়ে রোল বানিয়ে এনেছে, তো সেটাই 3 ভাগ করে নিচ্ছি, আমি ও ত্বক সারোর পাপা মিলে খেয়ে নেব আর কি। আর ঘরে সস আছে, সস দিয়ে খেয়ে নেব, তো সেটাই আর কি। তো বাই বাই, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল।